নমস্কার। সরস্বতী পুজোর পরের দিন হলো শীতল ষষ্ঠী। সেদিন অনেকের বাড়িতে রান্না বন্ধ থাকে, কারণ শীতল ষষ্ঠীতে সব ঠান্ডা খাবার খাওয়া হয়। আর শীতল ষষ্ঠীর যে ঠান্ডা খাওয়া হয় তার মধ্যে একটা পদ হলো গোটা সেদ্ধ, যেখানে সমস্ত কিছু গোটা রেখে রান্না করা হয়। অনেকের বাড়িতে গোটা সেদ্ধ রান্নার পদ্ধতি অনেক রকম, তবে আমাদের বাড়িতে আমি যেভাবে গোটা সেদ্ধ রান্না করি আমি সেই পদ্ধতিটাই আপনাদের কাছে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি গোটা সিদ্ধের জন্য গোটা মুগ ডাল প্রায় 500 নিয়েছি, আর তার সঙ্গে কিছুটা পরিমাণে গোটা 5 কড়াই নিয়েছি। আর নিলাম কতগুলো গোটা আলু, গোটা রাঙা আলু, গোটা বেগুন, গোটা শিম ডাঁটি সমেত, আর মটরশুঁটি নিয়েছি, সেটাও ডাঁটি সমেত। কিছুটা পরিমাণে সজনে ফুল নিয়েছি, আর নিয়েছি শীষ পালং, তবে শীষ পালংগুলো আমি কেটে দিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। মুগ ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই রান্নাটার জন্য আমি একটা বড় হাঁড়ি বসালাম। বড় হাঁড়িতে করে করলাম, কারণ এতে আমার রান্না করতে বেশ সুবিধা হবে। এরপর আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা কতগুলো, আর দিয়েছি গোটা জিরে, এবং দিলাম গ্রেট করা আদা আর কতগুলো তেজপাতা। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হয়, তাহলে রান্নার বেশ টেস্টটা ভালো হয়। আদাটা তেলের মধ্যে ভেজে নিলাম। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়েছি 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বড় চামচে 1 চামচ চিনি, অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুন্তিতে করে আরও নাড়াচাড়া করে নিলাম। এরপরে কিছুটা গরম জল দিয়েছি, প্রায় 1 গামলা গরম জল দিয়েছি, আর দিলাম 2 চামচ বড় চামচের নুন। এরপর ঝোলটা যখন ফুটে উঠবে তখন ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিয়েছি। অনেকে মুগ ডাল কিন্তু আগের থেকে ভিজিয়ে রাখে, আমি কিন্তু ভিজিয়ে রাখিনি। আমি তাই জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে খাবার সোডা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে 5 কড়াইটাও দিয়ে দিলাম। তারপরে জোর আঁচে ফুটতে দিলাম 15 মিনিট। 15 মিনিট ফোটার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা আলু আর রাঙা আলুগুলো। আরও কিছুক্ষণ ফুটতে দিয়েছি, প্রায় 5 মিনিট। 5 মিনিট ফোটার পর আমি দিয়েছি বেগুন, আর দিলাম শীষ পালংগুলো। আরও 5 মিনিট জোর আছে ফুটতে দিলাম। এরপরে দিয়ে দিলাম শিমগুলো আর সজনে ফুল, সব একসঙ্গে ভালো করে ঝোলের মধ্যে সব মিশিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা লঙ্কাগুলো। এরপরে আরও 5 মিনিট ফুটতে দিলাম জোর আঁচে, ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে তার মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটিগুলো। মটরশুঁটি দেওয়ার পর সব একসঙ্গে আরও 10 মিনিট ফুটতে দিলাম। 10 মিনিট পর আমার তৈরি হয়ে গেল গোটা সেদ্ধ। এই রান্না করার সময় মধ্যেখানে যদি দেখেন জলের প্রয়োজন হচ্ছে, তাহলে কিছুটা পরিমাণে গরম জল দিতে পারেন। আমি যেমন ঢাকনা খুলে দেখেছিলাম আমার জলটা কিছুটা কমে গেছিলো, তাই জন্য আমি 2 গ্লাস গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই গোটা সেদ্ধটা বেশ মাখো মাখো হবে, এটা খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না, মোটামুটি হবে যেন ভাত দিয়ে মেখে খাওয়া যেতে পারে। এই যে দেখুন ডালটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলোও বেশ ভালো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা করতে আমার আধ ঘন্টা থেকে একটু বেশি সময় লেগেছে। এই পদ্ধতিতে গোটা সেদ্ধ রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার আজকের এই গোটা সেদ্ধ রান্নাটা কেমন হলো জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।